ডিজিটেক কম্পিউটার সেন্টার থেকে আমি পৃথা। আজ এক্সেলে আপনাদেরকে দেখাবো যে কী করে কেপিআই ড্যাশবোর্ড বানানো হয়। এটা হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডেক্স নামের একটা ড্যাশবোর্ড। প্রথমেই আমাদেরকে ডেটাটা কালেক্ট করে নিতে হবে ডেটা শিটে পুট করার জন্য। এরপর আমরা ইনসার্ট, দেন পিভট টেবিল, দেন এক্সিস্টিং ওয়ার্কশিট এবং অ্যানালিসিস শিটে গিয়ে যে কোনো একটা সেল সিলেক্ট করে নেব। নেক্সট আমরা যেটা করব, পার্সন নেম ভ্যালু সেকশনে রেখে হোম ট্যাবে গিয়ে ফরম্যাটিং করে ওটারই কপি করে নিচে পেস্ট করব। এরপর এজকে ভ্যালুসে রেখে আগেরটা অর্থাৎ পার্সন নেমকে রিমুভ করতে হবে। সেম পদ্ধতিতে ফাইনাল ওডটাও সেট করতে হবে, ঠিক যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে। এরপর সাম অফ এজটা অ্যাভারেজ অফ এজে কনভার্ট করতে হবে ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে। ডিক্রিজ ডেসিমাল এক্ষেত্রে করতে হবে নাম্বার গ্রুপ থেকে। ফাইনাল ওডটার জন্য আমরা ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে অ্যাভারেজ সিলেক্ট করে নেব। নেক্সট আমরা রোজ এরিয়াতে পার্সন নেমকে রাখবো। অ্যাভারেজ অফ ফাইনাল ওডের কলাম থেকে একটা সেল সিলেক্ট করে শর্টিং লার্জেস্ট টু স্মলেস্ট করতে হবে। নেক্সট স্টেপে আমরা ভিউ গ্রিড লাইনস রিমুভ করে নেব এবং রো লেভেলসের ড্রপডাউন আরোতে ক্লিক করে ভ্যালু ফিল্টার্স এখানে টপ 10 সিলেক্ট করে নিয়েছি। নেক্সট আমরা টপ 30 করে দেখিয়েছি এবং তারপরে 25 রাখা হয়েছে। তো এখানে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমাদের নাম্বারটা পুট করতে হবে, টপ 10 না টপ 20 না টপ 30। নেক্সট অ্যাভারেজ অফ ফাইনাল ওডের কলাম সিলেক্ট করে হেডিং ছাড়া নাম্বার গ্রুপ থেকে ভ্যালু রাখতে হবে এইভাবে। নেক্সট ডিজাইন ট্যাব থেকে গ্র্যান্ড টোটালে গিয়ে অফ করে নিতে হবে। এগেইন অ্যাভারেজ অফ ফাইনাল ওড কপি পেস্ট ক্যাটাগরি ফিল্ডে রোজ পুট করতে হবে এবং পুরো টেবিলটা সিলেক্ট করে ডিজাইনে গিয়ে গ্র্যান্ড টোটালটা আমরা অফ করে নেব। নেক্সট হোল টেবিলটাকে সিলেক্ট করব, পিভট টেবিল অ্যানালাইজিংয়ে যেতে হবে এবং এর আগে এজকে কিন্তু ভ্যালুস সেকশনে আনতে হবে। এরপর সিলেক্ট পিভট চার্ট অ্যান্ড দেন কম্বো চার্টটা নিতে হবে এবং চার্টে লাইন সেগমেন্টটাই ক্লিক করে নিতে হবে। নেক্সট রো লেভেলস অ্যান্ড অ্যাভারেজ অফ ফাইনাল ওড টেবিল সিলেক্ট করে একটা বার চার্ট আনতে হবে। অ্যাভারেজ অফ ফাইনাল ওডকে সর্টিং করে স্মলেস্ট টু লার্জেস্ট করা হয়েছে এবং অ্যানালিসিস সেট প্রায় কমপ্লিট এখানে এই ড্যাশবোর্ডটার জন্য। নেক্সট আমরা ড্যাশবোর্ড শিটে এসেছি ড্যাশবোর্ডটা ডিজাইনিংয়ের জন্য। আফটার দ্যাট শেপস নিয়ে স্ক্রিনে ঠিক যেমনটা দেখানো হয়েছে সেই রকম একটা ফরম্যাট বানাবো। নেম বিলিয়নিয়ার্স ড্যাশবোর্ড 2025 পুট করে নেব। নেক্সট কাউন্ট অফ পার্সন, অ্যাভারেজ অফ এজ এবং ফিনাল নেটওয়ার্থের লিস্ট শেপস দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। এরপর ইনসার্ট শেপস থেকে টেক্সট বক্স নিয়ে ঠিক তার নিচেই পুট করব বক্সের মধ্যে ভ্যালুটা পুট করার জন্য। নেক্সট কার্সারটা ফর্মুলা বারে রেখে ইজিক্যাল টু সাইন দিয়ে কাউন্ট অফ পার্সন নেম অ্যানালিসিস সেট থেকে পুট করতে হবে এবং এটা আমরা অন্যভাবেও করতে পারি। আগের শিটে ভ্যালুটা রিনেম করে নেক্সট শিটে ইজিক্যাল টু পুট করে ভ্যালু নাম দিয়ে সেম মেথড অ্যাপ্লাই করে অ্যাভারেজ অফ এজ এবং ফিনাল নেটওয়ার্থ যেটা আছে সেটার আমরা ভ্যালুটা বার করে নেব। নেক্সট স্টেপে ইনসার্ট শেপস থেকে শেপস নিয়ে ওখানে বার চার্ট ইনক্লুড করে নেব। নেক্সট স্টেপে বেসিক ফরম্যাটিং করেছি ফর এনহ্যান্সিং ইটস লুক। ফরম্যাট ডেটা সিরিজে গিয়ে সিলেক্ট গ্যাপ উইথ অ্যাগেইন ইনক্লুড চার্ট ফ্রম অ্যানালিসিস সিট। নেক্সট আবারও আমরা সেই ফরম্যাট গ্রুপ নাম্বার করব 1 by 1। এখানে 4, 75, 67, 14 এবং 822কে করা হয়েছে। এরপর আমরা 3টে শেপস নেব রাইট সাইডে, ড্যাশবোর্ডের রাইট সাইডে পুট করার জন্য। সিলেক্ট পিভট চার্ট করব, অ্যানালিসিস, ইনসার্ট স্লাইসার্স এবং সেখানে গিয়ে সিলেক্ট রিজিয়ন, জেন্ডার এবং সেলফ মেড করে নেব। নেক্সট সিলেক্ট কলামস 2 ফ্রম বাটন গ্রুপ থেকে করতে হবে। ফরম্যাট স্লাইসার স্টাইল থেকে কালার চেঞ্জ করতে হবে। নেক্সট স্টেপে আমাদের রিপোর্ট কানেকশন করে নিতে হবে। পরবর্তী স্টেপে আমাদের ডলার সাইন অ্যাড করতে হবে এবং স্টক ইমেজেস থেকে গ্লোব সাইনটাও ইনক্লুড করে নিতে হবে। অ্যাগেইন ইনসার্ট শেপস থেকে শেপস নিয়ে একটা বানিয়ে ডুপ্লিকেট করে নিতে হবে এবং ড্যাশবোর্ড অ্যানালিসিস কন্ট্যাক্ট রিনেম করতে হবে। লিঙ্ক থেকে প্রত্যেকটা নাম অনুযায়ী হাইপার লিঙ্ক করতে হবে। সো দিস ইজ দ্য হোল কেপিআই ড্যাশবোর্ড এবং এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই স্টেপস ফলো করে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।